আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। একটা পোস্ট করছিলাম ইয়াতে, ওই একটা গ্রুপে। তো ওই পোস্টটা এমন ছিল যে নামধারী মুজাহিদের চেয়ে একজন তলবে এলেম যে কখনো রাজনীতি করে নাই বা রাজনীতির কোনো দলের সাথে সম্পৃক্ত হয় নাই, সে হাজার গুণে উত্তম। আমি আবার বলতেছি ভাব অর্থটা। আমি পোস্ট এরকম করছিলাম যে একজন নামধারী মুজাহিদের চেয়ে একজন এমন তলবে এলেম যে কখনো কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না, সে শুধুই এলেম অর্জন করে গেছে, সে হাজার গুণে উত্তম। দেখেন, এই পোস্টের নিচে নানানজন নানান কথা বলেছে। হ্যাঁ, তাদের কতটুকু জ্ঞান আছে আমি সেটা জানি না, বা তারা কতটুকু দিনই জ্ঞান অর্জন করেছে জানি না। নানানজন নানান মন্তব্য করে গেছে, এবং তাদের যে সমস্ত মন্তব্যগুলো ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বিরুদ্ধে গেছে। আমি সেটা আপনাদের সামনে বলে শোনাচ্ছি। বাবু মা জাআ ফি ফাদলিল ইলমি আলাল ইবাদ, যে অধ্যায় থেকে হাদিসটি পড়া হবে সে অধ্যায়টি হচ্ছে বাব মা জাআ ফি ফাদলিল ইলম, ইলমের যে মর্তবা রয়েছে আলাল ইবাদ, আবেদের উপরে, সে সম্পর্কে এই অধ্যায়টি বলা হচ্ছে। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে আব্দুল আলা আস-সানআনিয়ু হাদ্দাসানা সালামাতা ইবনু রাজাইন হাদ্দাসানা আল-ওয়ালিদ ইবনু জামিল হাদ্দাসানা আল-কাসিম আবু আব্দুর রহমান আন আবি উমামাত আল-বাহলি। আবি উমামাত আল-বাহলি উনি একজন সাহাবী। ক্বালা যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তির উদাহরণ জানতে চাইলাম। আহাদুহুমা আবিদুন, একজন শুধুই ইবাদতকারী, ওয়াল আখারু আলিমুন, আরেকজন আলেম, তালবে ইলম, শুধু জ্ঞান পিপাসু। একজন শুধুই আবেদ, সে ইবাদত, যে কোনো ইবাদত হতে পারে, যে কোনো আমালের ইবাদত হতে পারে। আর শুধুই জ্ঞান অন্বেষণকারী, শুধুই জ্ঞানের চর্চাকারী, মানুষের উপকারে শুধু জ্ঞান চর্চা করছে এবং জ্ঞান শিখছে, জ্ঞান শিখাচ্ছে। এই দুই ব্যক্তির উদাহরণ। একজন আবেদ, আবেদের আমল যে কোনো আমল হতে পারে, হতে পারে সেটা জিহাদ, হতে পারে সেটা কিতাল, হতে পারে সেটা নামাজ, হতে পারে সেটা সওম, হতে পারে সেটা কি আরও যে সমস্ত ইবাদতগুলো রয়েছে সেগুলা, রোজা। তো শুধুই আবেদের হিসাব একটা, আর শুধুই আলেমের হিসাব একটা। দেখেন, এই দুইজন ব্যক্তির উদাহরণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো, তখন তিনি কি বলছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ ফাকালা, উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদলুল আলিমি, ফাদলুল আলিমি, আলেমের মর্তবা, আলাল আবিদি, আবেদের উপরে, কাফাদলি, সুবহানাল্লাহ, কেমন উদাহরণ দিচ্ছেন, যেমন নাকি আমার মর্তবা আলা আদনাকুম, তোমাদের উপরে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু এতটুকু বলেন নাই যে আমার মর্তবা যেমন তুমি সাহাবীদের উপরে উত্তম, তেমন একজন আলেমের মর্তবা সাধারণ আবেদদের চেয়ে উত্তম, শুধু এতটুকু বলেই ক্ষান্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহ, এবং তার সমস্ত ফেরেশতা, ওয়া আহলুস সামাওয়াত, এবং সমস্ত আসমানবাসী, ওয়াল আরদ, এবং জমিনবাসী, হাত্তা নামলা, গর্থের পিপিলিকা পর্যন্ত, ফি হুজরিহা, তার ঘরের ভিতরে থেকেও, ওয়া হাত্তাল হুদ, সমুদ্রের মাছ পর্যন্ত, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। সুবহানাল্লাহ, যারা দ্বীনের চর্চা করছে মানুষের কল্যাণের জন্য, তাদের জন্য দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। যে কমেন্টগুলো আপনারা করছেন, কোন জ্ঞানে করছেন ভাই? এই হাদিসটা শুনলেন তো? ক্বালা
আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সাহিহুন গরীবুন, এই হাদিসের মর্তবাটি রয়েছে হাসান সহিহ। ক্বালা সামি'তু আবা আম্মারিল হুসাইন ইবনে হুরাইথিন আল খুযাই ইয়াকুলু সামি'তুল ফুদাইল ইবনে ইয়াদ ইয়াকুলু আলিমুন আমিলুন মুআল্লিমুন ইউদআ কাবীরান ফি মালাকুতিস সামাওয়াত। এবার আসেন বাংলা যে তরজমা রয়েছে সেটা আপনাদেরকে শুনাই। পরিচ্ছেদ নং 19, জ্ঞানের মর্যাদা ইবাদতের চাইতেও বেশি। এটা হচ্ছে পরিচ্ছেদের নাম। আসুন 2685 নং হাদিস আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, দুজন লোকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলোচনা করা হলো। তাদের একজন আবিদ, সাধক, মুজাহিদ যাই হোক, এবং অন্যজন আলেম, শুধু জ্ঞান চর্চাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার মর্যাদা যতখানি, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা, একজন জ্ঞান চর্চাকারীর মর্যাদা একজন আবেদের উপর সমান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ, তার ফেরেশতাগণ এবং আসমান জমিনের অধিবাসী, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণের জন্য জ্ঞান শিক্ষা দেয়, জ্ঞান চর্চা করে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। সকল বলেন আমিন।